তাতে পুরুলিয়া বলুন বা রাজ্যের অন্যান্য প্রান্তে বলুন পর্যায়ে আছে আপনার চ্যানেল থেকে মানে এই প্রশ্নটা করলেন, মানে খুবই একটা যুক্তিযুক্ত প্রশ্ন। সবারই মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল যে অযোধ্যাতে যখন আন্দোলনটা হচ্ছিল, আপনারা সবাই জানেন বিভিন্ন মিডিয়াতেও এই খবরগুলো প্রকাশিত হয়েছে, এবং পার্টিকুলার গ্রামসভাকে কেন্দ্র করে পার্টিকুলার 2-3টা গ্রামে আন্দোলনটা ছিল। কিন্তু তারপরে সেখানে একটু কাকতালীয়ভাবেই বিশেষ করে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজোদিয়া ব্যুরো গঠিত হয়, এবং পরে যতই আমরা জল জঙ্গল জমির অধিকার নিয়ে মানুষজনকে বোঝাতে গেছি বা বুঝিয়ে চলেছি, তো তাতে দেখা যাচ্ছে জল জঙ্গল জমির অধিকারের প্রশ্নে আমাদের যে 2006 সালের ফরেস্টারের একটা বিশাল যে সাংবিধানিক অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত, সেই অধিকারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এই কিছুদিন আগে জঙ্গল মহলে মানে 103টা গ্রামে ঘুরেছি। সমস্ত মানুষজনের আমাদের জল জঙ্গল জমির অধিকার পাওয়ার বাসনাটা প্রচুরভাবে জেগে উঠেছে, এবং এই আন্দোলনে সামিল হওয়ার ওরা মানে আশাও প্রকাশ করেছেন। তো আপনার মিডিয়ার মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই, এই যে অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ, সেটা কিন্তু রিসেন্ট কয়েকদিন 2-4 দিন আগেই এটার কিন্তু পরিমার্জন এবং পরিবর্ধন হয়েছে। এটা কিন্তু এখন বর্তমানে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গ নামে একটা বৃহৎ মঞ্চ রূপে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং বিশেষ করে জঙ্গলমহলের যে জেলাগুলো রয়েছে প্রতিটি জেলা এখানে কিন্তু ওই মঞ্চে সামিল হয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি যে পরিমার্জন এবং পরিবর্ধন করা হয়েছে এই জন্যেই এই আন্দোলনের গতি প্রকৃতি দেখে এবং আন্দোলনের যে ক্রমবর্ধমান যে ধারা, সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতেই আমরা এর সম্প্রসারণটা করেছি। এবং পাশে আমাদের রাজেন বাবু আছেন, রাজেন টুডু হয়েছেন এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের যে দক্ষিণবঙ্গের আহ্বায়ক হিসাবে রাজেন টুডু মহাশয়কে রাখা হয়েছে, এবং তার উইংসে জয়েন্ট কনভেনার হিসাবে যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রতিটি জেলা থেকেই যারা গ্রামসভার যারা পদাধিকারী ব্যক্তি এবং সেই সাথে যারা জল জঙ্গল জমির অধিকার যারা করছেন তারাকে যুগ্ম আহ্বায়ক রূপে রাখা হয়েছে। এটা আন্দোলনটা এবারে ধীরে ধীরে কিন্তু অনেকটাই বিকশিত লাভ করেছে, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত। এই আর আজকে যে সমস্ত জায়গায় গ্রামসভা প্রতিষ্ঠিত হচ্ছে সেই সমস্ত এলাকার মানুষ কীভাবে সুফল লাভ করছে? হ্যাঁ, গ্রামসভা যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, দেখুন যেটা প্রশাসন থেকে যে আমাদের উন্নয়ন যেটা দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা হয়তো ছাতা চাই, দরকার হয় আমার ছাতা, কিন্তু সেক্ষেত্রে সরকার হয়তো আমাদেরকে জুতোর পেটি আমাদেরকে এগিয়ে দেয়, কিংবা হয়তো যেখানে আমার যে জায়গাটাতে আমার হয়তো জলের প্রয়োজন হচ্ছে সেই জায়গাটাতে হয়তো আমার জল না পেয়ে আমরা উন্নয়নের জোয়ারে সেখানে খাদ্য পেয়ে থাকি। তো বিশেষ করে রুট লেভেল থেকে যে উন্নয়নগুলো যেগুলো আমাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো গ্রামসভার থেকে এগুলো উঠে আসবে। গ্রামসভার যে যেমন ডিমান্ড থাকবে, অর্থাৎ গ্রামসভার ডিমান্ড যদি এলাকাতে যদি থাকে পানীয় জলের, তাহলে তারা পানীয় জলের মানে দাবি করবে। গ্রামসভার আলোচনাতে যদি মনে হয় যে আমার পাশের ভেস্টল্যান্ড যেটা রয়েছে সেটাতে আমি বনসৃজন করব, তাহলে সে তার ডিমান্ড মতো ও কিন্তু দাবি করতে পারে। কিন্তু আমরা দেখেছি প্রশাসনিক ক্ষেত্রে যে জিনিস আমরা লক্ষ্য করেছি, যেখানে হয়তো আমাদের দেশি ফলের গাছ দরকার সেখানে ইউক্লিপটাস সোনাঝুরি ইত্যাদি ঢুকে যাচ্ছে, যার ফলে জলের লেয়ার ক্রমে নিচের দিকে তলিয়ে যাচ্ছে। যার জন্য এই রুট লেভেল থেকে যে উন্নয়নের যে প্রকৃত যে উন্নয়নের যে ডিমান্ড, সেই ডিমান্ড অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, সেটা প্রতিষ্ঠা করার জন্য গ্রামসভার মাধ্যমে আমরা মানুষজনকে বোঝানোর চেষ্টা করেছি। বনাধিকার আইন 2006 এই বার্তাটাকে সমগ্র আদিবাসীদের কাছে কীভাবে ছড়িয়ে দিতে চান? হ্যাঁ, দেখুন এখানে আপনি শুনে থাকবেন যে সরকার বাহাদুর কিন্তু গ্রাম সভা ইকুয়াল টু গ্রাম সংসদ এই কনসেপ্টটাকে চালাতে চাইছে। এক্ষেত্রে আপনাকে একটা বলে রাখি, একটা তথ্য দিয়ে রাখি, আমাদের 2006 সালে ফরেস্ট রাইট একটা ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু বাস্তবায়ন করার জন্য 2008 সালের জানুয়ারি মাস থেকে ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়ন করার জন্য প্রতিটি রাজ্য সরকারকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোঝানোর চেষ্টা করেছিল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সকে যে আপনি যেটা গ্রামসভার মাধ্যমে করাতে চাইছেন সেটা আমরা গ্রাম সংসদ থেকে অলরেডি করছি, এরকম জোকসাজোসের মাধ্যমে। তখন কিন্তু মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স উনি বলেছিলেন যে ঠিক আছে, যদি আপনার সেটাতেই যদি কাজ চলছে তাহলে আপনি সেটা অ্যাডজাস্ট করে চালান। কিন্তু তারপরে বিশেষ করে 2008 থেকে 13 পর্যন্ত অনেকগুলো অভিযোগ জমা পড়ে। অভিযোগ যখনই জমা পড়ে তখন 2008 সালের আমার কাছে এইটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের একটা কপি আমার কাছে আছে,
এটাতে এই দেখতেই পাচ্ছেন ডিও নম্বর সমেত মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স সেটা দিয়েছেন আপনার এর মাধ্যমে আমি দেখাচ্ছি ডিও নম্বর 2311 এই যে একটা দিয়েছে এটা কিন্তু সরাসরিভাবে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া আছে এটার মূলত এই 5 নম্বর এবং 6 নম্বরের এই দুটো জায়গাতে এই জায়গাটা একদম ডিও নাম্বার সমেত এখানে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টকে এই দেখুন ডিও নাম্বার এই ডিও নম্বর সমেত কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলেছেন একদম খুব জোর কদমে কিন্তু এখনও পর্যন্ত মানে এই জায়গাটাতে ওই যে 2008 সালে যেটা আবেদন করেছিলেন রাজ্য সরকার সেই আবেদনের কপি আমাদের মানুষজনের কাছে দিচ্ছেন এবং বলছেন না এটা তো আমরা গ্রাম সংসদ অনুযায়ী কাজ করছি কিন্তু গ্রাম সংসদ অনুযায়ী কাজ করতে গেলে আমাদের প্রবলেমটা কোথায় হয় যে গ্রাম সংসদ অনুসারে কাজ করতে গেলে কয়েকটি গ্রামের যারা মানে যারা দলদাস হয়ে যায় যে সমস্ত মানুষ রাজনৈতিক দলদাস হয়ে যে সমস্ত মানুষজন কাজ করে তাদের সংখ্যাগরিষ্ঠর মতামত পাওয়া যায় কিন্তু গ্রাম সভার ক্ষেত্রে মতামতটা যদি নিতে গেলে পার্টিকুলার একটা গ্রামের সঠিক চিত্রটা ফুটে ওঠে কারণ গ্রাম সভাতে পরিষ্কারভাবে বলা আছে যে ওই গ্রামের মোটামুটি 50%-এর বেশি মানুষ যদি সম্মতি জানায় তাহলে কোনো কিছু প্রজেক্ট ইয়েস অথবা নো হবে এই আর কি এটাই হচ্ছে গ্রাম সভার মূল একটা জিনিস আর একটা যে ব্যাপারটা বলে রাখি আপনার এর মাধ্যমে গ্রাম সভার যে 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট করতে কোনো দপ্তর যদি গড়িমসি করে তাহলে কিন্তু সেখানে আমরা পিও এর শরণাপন্ন হতেই পারি কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এটা সাংবিধানিক অধিকার একে যদি কোনোরকমভাবে কোনো দপ্তর যদি লঙ্ঘন করেন তাহলে উনি কিন্তু পিও এর আওতায় উনি কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত হবেন শেষ প্রশ্ন এই মুহূর্তে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী যেমন রয়েছেন আদিবাসীদের মধ্যে থেকে সম্মানীয় বিপ্লব হাসদা তো তারপরেও এই যে এত আন্দোলন করতে হচ্ছে এটা সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ বীরভা হাসদা ওনাকে সম্মান রেখেই বলছি ওনার হয়তো আমরা যতটা ওনাকে সমালোচনা করি মনে হয় ওনার ত্রুটিটা নেই মানে আমরা হয়তো ওনাকে যতই রাগি যতই কি মানে করি এই যে আপনি আছেন আপনি যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছেন আমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছি আমরা হয়তো মেরুদণ্ড সোজা করে কিছু প্রতিবাদ করা সত্যি কথা বলার একটা যে ব্যাপার সেটা হয়তো শিখিয়েছেন কিন্তু ওটা তো বীরবাহাকে দোষারোপ করা যায় না বীরবাহার হয়তো কপাল খারাপ যে উনি হয়তো সেরকম মাস্টারমশাইয়ের কাছে পড়েননি যেখানে আমাদের আদিবাসীর অধিকারগুলো মেরুদণ্ড সোজা রেখে সেগুলোকে বলতে হবে সেগুলো হয়তো ইতিমধ্যেই উনি কিন্তু বলেননি মানে আমাদের আশানুরূপ সেভাবে বলেননি ওনারা যদি বলেন তাহলে আমরা অনেকাংশে এগিয়ে যাব অনেকটা জায়গায় এগিয়ে যাব এটাই আমাদের দুর্ভাগ্য আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আমি এই কমিটি ফরমেশন করার পর আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে বর্তমানে আছি